হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আমি সন্নিতা, তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফ। তো আজকে কিন্তু বিকেলবেলা আমি আর বিপ্লব একটু ঘুরতে বেরিয়েছি। আজকে কিন্তু কোনো উইকেন্ড বা ছুটির দিন না, আজকে একটা উইকডেজেই বিপ্লবের একটু কাজ কম ছিল, তো ও বিকালবেলা বেরিয়েছিল। তো বললো চল আশেপাশে কোথা থেকে ঘুরে আসি। তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, কিন্তু বিপ্লবদের বাড়ির খুব সামনেই আছে ভেগা সার্কেল। তো ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসি, কারণ ক্রিসমাসের জন্য ওখানে খুব সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছরই ওরা সাজায়, ওরা একটা ভেগা ওয়ান্ডারল্যান্ড বানায়। তো সেটাই আজকে দেখতে যাবো, আর টুকটাক কিছু খাওয়া দাওয়া করব। তো এই যে আমরা কিন্তু এখন হায়দারপাড়া রোড ধরে চলে এসেছি। দেখো ফ্লুরিস পার করে আমরা কিন্তু এখন চেকপোস্টের অলমোস্ট সামনেই চলে এসেছি। তো আমাদের বাড়ির থেকে ভেগা সার্কেল যেতে অলমোস্ট 10 থেকে 15 মিনিট লাগে। আর প্রত্যেকটা রাস্তা আমাদের এখানে, যেহেতু এখানে ওরালপুল বানানো হচ্ছে, তো রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই যে দেখো পিভিআর টাওয়ার, এখানেও কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর অনেক ব্র্যান্ডের দোকান আছে। এটাও একটা ছোটোখাটো মল টাইপের হয়ে গেছে। তো আমরা যে চেকপোস্ট মোড়ে এসে দাঁড়িয়েছি, আর এখানে কিন্তু কোনো একটা অনুষ্ঠানের ওই শোভাযাত্রা বেরিয়েছিল। তো তার জন্য কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছিল। কোনো একটা ঠাকুরের জন্য এই শোভাযাত্রাটা বেরিয়েছে। দেখো কি সুন্দর গুলোকে সাজানো হয়েছে। তারপরে এখানে একটা ডিজের গাড়ি বানানো হয়েছিল। এবার ডিজের গাড়িটা স্টার্ট যেহেতু হচ্ছিল না, তাই অনেকক্ষণ ওরা ওয়েটিং পিরিয়ডে ছিল। তারপরে কিন্তু হচ্ছিল একটা বড় গাড়িতে, এই গাড়িটার ভিতরে কিন্তু অনেক ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। কিন্তু এটা কোন ঠাকুর আমি যদিও বা দেখে বুঝতে পারিনি। আর তোমাদের ওখানে ক্রিসমাসের কীরকম প্রিপারেশন চলছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাতে একদমই ভুলো না। আর ক্রিসমাসে তোমাদের কি প্ল্যান, তোমরা ক্রিসমাস কি করে সেলিব্রেট করবে সেটাও আমাকে কিন্তু জানিও। আর কারা কারা ক্রিসমাসের দিন পিকনিক করছো সেটাও জানিও। তো এই যে দেখতেই পাচ্ছ, এই গাড়িটা কিন্তু এখন চলে এসেছে। অনেকক্ষণ আমরা ওয়েটে, অলমোস্ট 15 থেকে 20 মিনিটের মতন তো আমরা দাঁড়িয়েইছি। আর দেখতেই পাচ্ছ এটা কী ঠাকুর যদিও আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো যেটা কি কোনো গুরুদেব বা কী ঠাকুর, সেটা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই তোমরা জানিও। তো তারপরেই কিন্তু আমরা এই গাড়িটা যাওয়ার পরেই ছেড়ে দিয়েছে ট্রাফিকটা। তো আমরা কিন্তু ভেগা সার্কেলের সামনে চলে এসেছি। আর এখানে এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমার খিদা পেয়ে গেছিলো। তো ফার্স্টে একটা ফুচকা খেয়ে নিলাম, বাইরে একটা ফুচকার দোকান থেকে লোভ লেগে গেছিলো। তো এই যে আমরা দুজন কিন্তু এখন ভেগা সার্কেলের ভিতরে যাচ্ছি। তো আমরা গাড়িটা বাইরে পার্ক করেছি। পার্ক করার পরে এখন এই যে ভেগা সার্কেলের ভিতরটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর গেটটা সাজিয়েছে। ক্যামেরাটায় যতটা না সুন্দর লাগছে, সামনে থেকে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। কিন্তু 25 ডিসেম্বর এখানে আসলে এত ভিড় হয় প্রত্যেক বছর, যে মানুষের জিনিস তো ডেকোরেশন দেখা তো দূরের কথা, মানুষের মাথায় শুধু দেখা যাবে। ধরো হাজার হাজার লোক চলে আসে। আর দেখো কত সুন্দর ওরা একটা গেট বানিয়েছে, এন্ট্রান্স। তারপরে এরকম একটা বড় কাপ বানিয়েছে ক্রিসমাস থিমের। এখানে দাঁড়িয়েও কিন্তু অনেকে ফটো তুলছিল, তো আমিও তুলেছি। তারপরে এই যে দেখো লেখা আছে ভেগা ওয়ান্ডারল্যান্ড। আর এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো স্টলও বসেছে, যেহেতু একটা ক্রিসমাস ভাইব আছে, চারিদিকে একটা অনুষ্ঠানের মতন মনোভাব। তারপরে এখানে দেখো একটা কত বড় পট বানিয়েছে। আর এখানেও আরেকটা স্টল বসেছে ওই বাচ্চাদের সব স্টেশনারি আইটেমের। তো এখানেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে ফটো তুলছিল। তো আমিও বিপ্লবকে বলেছিলাম ফটো তুলতে, কিন্তু ও তো আমাকে একদমই তুলে দেবে না, সেটা বলে দিয়েছে। আর এই যে দেখছো ভেগা সার্কেলে কিন্তু ম্যাক্স ট্যাক্স প্রত্যেকটা যত ব্র্যান্ড ছিল আমি দেখলাম, প্রত্যেকটা ব্র্যান্ডে অফার দিচ্ছিল। তো যারা যারা হলো অফারে কোনো কিছু কিনতে চাও, বা অনেক দিন ধরে ভাবছো যে কোনো একটা জিনিস কিনবো, ইভেনলি ওয়াচেও কিন্তু প্রচুর অফার, 30% আপ টু 50% অবধি অফ দিচ্ছে অনেক প্রোডাক্টে। আর দেখো ভিতরে কত বড় একটা গিফট বক্সের উপরে সান্টা ক্লজ বসে আছে, এত সুন্দর বানিয়েছে। তো আমরা কিন্তু এখন উপরে চলে যাব। তো এখানে তো সেরকম আমরা আজকে কিছু কেনাকাটি করতে আসিনি। তো আমরা ভেবেছি যে একটু ফুড অপেরাতে কিছু খাওয়া দাওয়া করবো। তো ফুড অপেরা যেহেতু অনেকটা উপরে, ভাবলাম এক্সেলেটার দিয়ে উঠি আর একটু ঘুরে ঘুরে দেখিও ডেকোরেশন কীরকম। আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ক্রিসমাস সাজিয়েছে। তারপরে এই ক্যান্ডির দোকানগুলোও কিন্তু ক্রিসমাসের জন্য প্রত্যেকটা দোকানই নিজেদের মতন একটা ডেকোরেশন করেছে। তো আমরা আগে ভাগে এসে একটু ফাঁকাতেই ঘুরে গেলাম, যাতে সব কিছু একটু ভালো করে দেখতে পারি। কারণ ক্রিসমাসের দিন বা তার 31st যে কোনো একটা ইভেন্টের সময় আসলে এই মলগুলোতে এত পরিমাণে ভিড় হয়। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দোকানে কিন্তু বোর্ড লাগানো আছে 50% অফ, তোমরা দেখতেই পাচ্ছ। তো যারা কিছু কিনতে চাও অবশ্যই কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারো। তো এই যে দেখো আমরা দুজন যাচ্ছি, আর আমাদের এখানে কিন্তু জমিয়ে ঠান্ডা পড়েছে। আমি একটা পাতলা সোয়েটার পরে এসেছিলাম আউটার টাইপের।
তো ওটাতেও মানছিল না। তারপর এটা হলো বাচ্চাদের সবচেয়ে ফেভারিট জায়গা টয়ল্যান্ড, এমনকি কফি শপ, যে কফি শপেও অফার দিচ্ছিল যে সব কিছু মানে একটা কম্বো মিল 899-এ। তো আমরা কফি শপ থেকেও কিছু খাবো না, তো আমরা ভেবেছিলাম বার্গার কিং থেকে। আর ট্যাকো বেল খুলেছে, তো ট্যাকো বেলের ট্যাকো আমরা কোনোদিনও ট্রাই করিনি, তো ফার্স্ট টাইম করবো। তারপর আমি বাজার কলকাতাও গেছিলাম, এখানেও 50% অফ ছিল, তো সেরকম আমার কিছুই পছন্দ হয়নি। তো আর ভিতরে ভিডিও করা অ্যালাউও ছিল না, তো আমি করতে পারিনি। তারপরে দেখো হ্যামলেটস কত দারুণ সাজিয়েছে এই ক্রিসমাসের জন্য, মানে যেই সমস্ত বাচ্চারা আসবে তারা বাইরে থেকে দেখেই পাগল হয়ে যাবে জিনিস কেনার জন্য, এত সুন্দর করে হ্যামলেট সাজিয়েছে। তো তারপরেই কিন্তু আমরা হচ্ছিল খাবারের ফুড অপরাতে চলে এসেছি। এবার কোথা থেকে কি খাবো না খাবো সেটাই ভাবছিলাম। তো এখানে তো প্রচুর খাবারের অপশান ছিল, তো ওয়াও মোমো, ওয়াও চানা, এগুলোর থেকে কিছু থেকেই খাবো না। KFC থেকেও আগে খেয়েছি, তো আমরা ভাবছিলাম। তো তারপরে দেখলাম একটা নতুনত্ব জিনিস, ওয়াও মোমো, ওয়াও চায়না কিন্তু ওয়াও কুলফিও লঞ্চ করেছে। ইভেনলি এগুলো হলো হয়তো হোমমেড, বা ওরা মানে বিভিন্ন ফ্লেভারের পান, এরকম পেস্তা কুলফি এরকম ছিল। যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লাগার দোষ আছে, তো আমি তো আজকে কুলফি টুলফি ঠান্ডা জিনিস খাবো না এটাই ভেবে এসেছি। কিন্তু এখন লোভের বশে যদি খেয়ে ফেলি সেখানে কিছু করার নেই, কিন্তু আশা করছি খাবো না। আর ফ্লেভারগুলো আমার তেমন বেশি খুব পছন্দ হলো না, তো আমি ভাবলাম যে এখান থেকে কিছু খাবো না। তো তারপরে আমরা দেখলাম KFCতে আছে, KFCতে প্রচুর ভিড় ছিল, তো ওখানে আমরা দাঁড়ালাম না আর। তো তারপরে হচ্ছিল ক্যাভেন্টার্সের জুসও খাবো না, যত ঠান্ডা জিনিস খাবো না আগে পেলাম। তো তারপরে আমরা ট্যাকো বেলে আসলাম, তো ট্যাকো বেলেও দেখলাম অফার চলছিল, মানে খুবই মানে অফার খুবই লিমিটেড ওরকম কিছু। তো ওখান থেকে খাবার অর্ডার করে তারপরে বার্গার কিংয়ে চলে এসেছি। তো বার্গার কিংয়ে আমি ভেবেছি একটা বার্গার আর সামথিং কফি টাইপের কিছু নেব, তো ওখান থেকে আমি কিন্তু অর্ডার করেছি একটা কম্বো মিল। আর বললো 5 মিনিট সময় লাগবে। তারপরে এখানে কিন্তু একটা চিজ কেকের দোকান ছিল, তো অনেক ভ্যারাইটির দেখো খাবার দাবার এখানে ছিল। যেহেতু আমরা দুটো খাবার আগে অর্ডার করে নিয়েছি, তো ওটা খেয়ে দেখবো আগে, পেট না ভরলে তারপরে এখান থেকে কিছু খাবো। তো এই যে ট্যাকো বেলের ট্যাকো, আর এই যে এখানে কিন্তু একটা সিজলিং হট ফ্রাইজ দিয়েছে ওরা। আর মানে ফটোতে যত বড় দেখাচ্ছিল দেখতেই পাচ্ছ কত ছোট দিয়েছে। আর ট্যাকো বেলটা কিন্তু কেমন পাপড় টাইপের, আমার যদিও ভালো লাগেনি। আর দেখো ভেঙেও গেছে, চিকেন ট্যাকো ছিল। তো তারপরে কিন্তু আমার মানে অ্যানাউন্সমেন্ট করছিল যে বার্গার কিং থেকে আমার অর্ডারটা রেডি হয়ে গেছে। তো এই যে দেখো আমি একটা কফি নিয়েছি উইথ হুইপ ক্রিম, আর চিকেন বার্গার নিয়েছি, চিকেন চিজ বার্গার। তো আমার তো মানে বার্গার কিংয়ের বার্গারটাই বেশি ভালো লেগেছে। আর এই ফ্রাইজটা কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল ট্যাকো বেলের, তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। আর বার্গার কিংয়ের কফিটাও আমার খুব ভালোই লেগেছে। তো হচ্ছিলো এটা আমি ওদের হট কফি বলছিলাম, ওরা হয়তো বাই মিস্টেকলি কোল্ড কফি করে দিয়েছিল হুইপ ক্রিমের সাথে। তো যাই হোক ভালোই ছিল, অতটাও ঠান্ডা ছিল না। আর এই যে বার্গারটা তো দারুণ টেস্ট। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, কিন্তু পেট এখনও ভরেনি, তো ভাবলাম বাইরে গিয়ে মোমো খাবো। আমার বাইরে বেরোলে তো মোমো খেতেই হবে। আর তোমরা যারা ভেগা সার্কেলে আসতে চাচ্ছ ডেকোরেশন দেখার জন্য বা সুন্দর মানে ফটো তোলার জন্য, তারা কিন্তু অবশ্যই একটু আগেই এসো, ঠিক আছে। তো আমাদের তো ঘোরা আজকের মতন শেষ। তো ভেগার হলো আরেকটা এক্সটেনশন মল খুলেছে, দেখো এখানে কিন্তু কত সুন্দর সুন্দর ফাউন্টেন ওরা বানিয়েছে। আমি যেহেতু অনেকদিন পরেই আসছি, তো আমি কিন্তু এগুলো কিছুই দেখিনি। তো লাইফস্টাইলে 50% অফ দিচ্ছিল, তো বিপ্লব ওখান থেকে ওয়াচ দেখবে ভাবলো। তো ওয়াচ তো আমরা দেখে এসেছি, কিনবো পরে, যেদিন কিনবো সেদিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তারপর আমরা চলে এসেছিলাম ভেগা সার্কেলে খুবই সামনে মুক্তাং মোমোতে। এখানের মোমোও কিন্তু খুব টেস্টি, আর এখানে মানে সব নেপালি আইটেম খুব টেস্টি পাওয়া যায়। তোমরা চাইলে অবশ্যই টেস্ট করতে পারো, মানে ডন বস্কো স্কুলের একদম সামনে। তো এই যে দেখো আমাদের 1 প্লেট মোমো কিন্তু চলে এসেছে, আর মোমোটার প্রাইস ছিল 100 রুপিস 1 প্লেট। প্রচণ্ড টেস্টি, 1 প্লেট অর্ডার হলে কিন্তু পেট আরামসে ভরে যাবে। তো খাওয়া দাওয়া তো আজকের মতন শেষ, মানে অলমোস্ট ডিনার ডান। আর কিছু খাওয়ার জায়গা নেই, রাত্রেবেলাও আর কিছু খাবো না। তো এখন ডাইরেক্ট বাড়ি যাব, বাড়িতে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা ভাবলাম মেন রোড দিয়েই যাই, কারণ ভিতর দিয়ে গেলে ঠান্ডাটারও বেশি লাগবে। আর তখন রাত্রে অলমোস্ট 9:30 বেজে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আর ওই যে তখন যে মানে র্যালিটা যাচ্ছিলো, ওটা কিন্তু এই মারোয়ারি ভবনেই কোনো একটা প্রোগ্রামের র্যালি বেরিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমাদের কার উইন্টার সিজন ভালো লাগে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর উইন্টার সিজন কেন ভালো লাগে সেটাও জানিও। আমার কিন্তু ক্রিসমাসের জন্য উইন্টার সিজন বেশি ভালো লাগে। আর কথা বলতে কিন্তু আমি বাড়ির সামনে চলে এসেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।